This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ক্যানিং থেকে গ্রেফতার করা হয় তেহরিকুল মুজাহিদদের অন্যতম সক্রিয় সদস্য জাভেদ মুন্সিকে। আত্মীয়ের বাড়িতে গা ঢাকা দিয়েছিল ধৃত জঙ্গি। লস্করি তৈবা ও আইএসআই এর নির্দেশেই এ রাজ্যে এসেছিল জাভেদ। বাংলাদেশে যাওয়ার পরিকল্পনাও ছিল তার বলে তদন্তে জানতে পারে পুলিশ। ভারত থেকে কাশ্মীরকে আলাদা করে পাকিস্তানের সঙ্গে করার জন্য 1990 সালে ইউনুস খান সে তৈরি করে তারিকে মুজাহিদ্দিন। এই তারিকে মুজাহিদ্দিন এমন একটি সংগঠন যারা কার্যত ভারত সরকারের কাছে ব্যান নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিসেবেই পরিচিত, এবং সেই সংগঠনের অন্যতম সক্রিয় সদস্য ছিল এই জাভেদ মুন্সি, যাকে গ্রেফতার করা হয় ক্যানিং এলাকা থেকে। আত্মীয়ের বাড়িতে আগেও এসেছে জাভেদ মুন্সি, কলকাতা ঘুরে দেখেছে সে। আইডি এক্সপার্ট জাভেদ এ রাজ্যে বিস্ফোরক ও অস্ত্র সরবরাহের পরিকল্পনা করেছিল বলে দাবি পুলিশের। ধৃত জাভেদ মুন্সি তাকে গ্রেফতার করা হয় ক্যানিং এর এই বাড়ি থেকেই। এই বাড়ি তার শ্যালকের বাড়ি। সে শ্যালকের বাড়িতে এসেই গা ঢাকা দিয়েছিলেন এই জাভেদ মুন্সি নামে কাশ্মীরি জঙ্গি, যে তারিকে মুজাহিদ্দিনের অন্যতম সক্রিয় সদস্য বলেই এখনো পর্যন্ত জানা গিয়েছে, এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। শুধু তাই নয়, কাশ্মীর পুলিশের কাছে ওয়ান্টেড বলেই কিন্তু চিহ্নিত ছিল এই জাভেদ মুন্সি, যাকে রাজ্য পুলিশের এসটিএফ এবং ক্যানিং থানার সহায়তায় তাকে গ্রেফতার করা হয় এই বাড়ি থেকেই। এবং এই বিষয়টাকে নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকার মানুষজন। কেউ কথা বলতে চাইলেও বেশিরভাগই কিন্তু জানতেনই না যে এই রকম কেউ এই কাশ্মীরি শালের বিক্রেতার পরিবারে রয়েছেন বলে। এমনকি যার কারণবশত দেখতে পাওয়া যায় যে এলাকায় কতটা সুরক্ষিত রয়েছেন মানুষ, কতটা নিরাপদে রয়েছেন মানুষ, তা নিয়েও কিন্তু রীতিমতো চিন্তিত তারা। শুধুমাত্র তাই নয়, এলাকায় এই কাশ্মীরি শাল বিক্রেতা তাদের কিন্তু যথেষ্ট সুনাম রয়েছে, কারণ দীর্ঘ কয়েক বছর ধরে তারা এই এলাকাতেই তাদের ব্যবসা করে আসছেন। কিন্তু এই রকম জায়গায় এই ধরনের ঘটনায় রীতিমতো হতবাক এখানকার স্থানীয় মানুষ। ধৃত কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সির দুই শ্যালক ক্যানিং এলাকায় দীর্ঘদিনের মরশুমি শীত বস্ত্রের ব্যবসায়ী। 30 থেকে 35 বছর ধরে ওই এলাকায় ব্যবসা করছেন তারা। কখনো কোনো সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা যায়নি তাদের বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। জানি না, আমি পুজো করে নেমে দেখি হই হই হচ্ছে। এই তখন 2:30 বেজে গেছে, পুজো নিয়ে হই হই হচ্ছে, তা আমি আর ওদিকে যাই। হ্যাঁ, শালালা এখানেই থাকে, পরিচিত অনেক আগে থাকতে, আমাদের জন্মের আগে থাকতে আমার বাবা মারা জানে যে উনি শাল বিক্রি করে। কেন, এমনি তো পশ্চিমবঙ্গে তো শীতের সময় অনেক শালালা আসে, লেপলারা আসে, এসে করে। হ্যাঁ, আসে চলে যায়। এই এতদিন যাবৎ এখানে ছিলেন, কোনোদিন কোনো খারাপ রিপোর্ট আমরা শুনিও নি। ওনার বাচ্চাদের সঙ্গে কথা হয়েছে, মানে আমাদের শুনিয়েছে এই আঙ্কেলদের ঘরে থাকি ভাড়া। মানে আমাদের জাস্ট 1 বছর এখানে মাল রেখেছিলেন, এই সূত্রে আর কিছু জানা নেই। তাই আমি কালকে শুনলাম, আমি দোকানে আছি, এই পাশে শুনে বলছে এই জঙ্গি এখানে ভাড়া দিয়েছিল, এই বড় ভাই তো হসপিটালে আছে। না, আমার সঙ্গে সেরকম সম্পর্ক নেই। একটা শুধু মাল রাখতো, বার করে নিয়ে ফেরি করতো, রাত্রে রাখতো, ফের সকালে বার হয়ে যেত। কাশ্মীরি পোশাক ব্যবসায়ী পরিবারের ছোট মেয়ে নিজেই দ্বিতীয় বিয়ে করেন জাভেদ মুন্সিকে। পরিবারের বিরুদ্ধে বিয়ে করায় তাদের সঙ্গে সখ্যতা কম পরিবারের বাকি সদস্যদের, যদিও জাভেদকে আয়ুর্বেদিক ওষুধ ব্যবসায়ী হিসেবেই জানতেন পরিবার। ননদ নিজের, কিন্তু আমার ননদের মানে ফার্স্ট টাইম বিয়ে পরে, মানে এটা সেকেন্ড হাজবেন্ড, ওই হাজবেন্ড মারা গেছেন, তারপরে এটা উনি নিজেই করেছেন। এটা কবে বিয়ে করেছেন? তাও অনেক বছর হয়েছে। এবারে ও নিজেই পছন্দ করেছে, ওই জন্য তো সবাই বিরোধী। আর ওই তো ওষুধের ব্যবসা করতো, আয়ুর্বেদিক ওষুধ বিক্রি করতো, সেটাই তো জানি, আয়ুর্বেদিক ওষুধ বিক্রি করতো। তা এই শুনে তো আমাদেরই তো। ক্যানিং গার্লস স্কুল পাড়া, এই পাড়াতেই দীর্ঘদিন ধরে গুলফার্ম শাল হাউস এই নামেই দোকান করছেন বা ব্যবসা করছেন এটি কাশ্মীরি পরিবার, যে কাশ্মীরি পরিবার
মাসে 6 মাস বছরে 6 থেকে 7 মাস এখানে থাকেন এবং তারা চলে যান তাদের কাশ্মীরে শ্রীনগরে, যেখানে তাদের বাড়ি সেখানে। এবং প্রত্যেক বছর তারা আসেন, 30-35 বছর ধরে তারা কিন্তু এভাবেই ব্যবসা করছেন। কিন্তু চাঞ্চল্যকর বিষয় এটাই যে এই পরিবারের অন্দরেই লুকিয়ে ছিল জঙ্গি, যেটা দেখা গিয়েছে যে কাশ্মীরি জঙ্গি যাকে গ্রেফতার করেছে এসটিএফ, রাজ্য পুলিশের এসটিএফ এবং জেএনকে পুলিশ, সেই জাভেদ মুন্সি এই পরিবারেরই সদস্য এবং যাকে এই এলাকা থেকে কিন্তু গ্রেফতার করা হয়, যেটা দেখতে পাওয়া যায় যে সার্বিক চিত্র থেকে উঠে আসছে। এবং এই জঙ্গি সে কিন্তু একাধিক নাশকতামূলক কাজের সঙ্গে যুক্ত, যেমনটা কিন্তু মনে করছে, যেমনটা কিন্তু এখনো অবধি জানতে পারা গিয়েছে, তদন্তকারীরা যেমনটা জানাচ্ছেন। তেহরিকুল মুজাহিদ্দিন 1990 সালের জুন মাসে জম্মু ও কাশ্মীরে গঠিত হয়। জম্মু ও কাশ্মীরের অপর একটি সংগঠন জামাতে আহলে হাদিসের প্রধান মোহাম্মদ আবদুল্লাহ তাইরির ঘনিষ্ঠ ইউনুস খান গঠন করেন এই সংগঠন। টিউএম এর উদ্দেশ্য ভারত থেকে জম্মু ও কাশ্মীরকে আলাদা করে পাকিস্তানের সঙ্গে জুড়ে দেওয়া, এর পাশাপাশি ইসলামের প্রতিষ্ঠা ও সুরক্ষা। দলটির সুপ্রিম কমান্ডার আব্দুল গনিদার ওরফে গাজালিকে 2002 সালের 1 মার্চ জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগরের লালচক এলাকা থেকে সীমান্তের নিরাপত্তা বাহিনী গ্রেফতার করে। তিনি 1998 সাল থেকে কাশ্মীর উপত্যকায় সক্রিয় ছিলেন। এনকাউন্টারে সংগঠনের প্রতিষ্ঠাতা ইউনুস খান নিহত হলে অস্তিত্ব রক্ষা নিয়ে বিপর্যয় পড়ে তেহরিকুল মুজাহিদ্দিন। এই পরিস্থিতিতে মোহাম্মদ সেলিম মিরন পাক অধিকৃত কাশ্মীর থেকে ফিরে আসে ভারতের কাশ্মীরে। পুনরায় সংগঠন মজবুত করেন তিনি। 1999 সালে জম্মু কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর কমান্ডার আবু ওয়াসিম সালাফিকে খুন করেন তিনি। তেহরিকুল মুজাহিদ্দিন নামক এই জঙ্গি সংগঠনের শীর্ষস্তরে রয়েছেন আমির অর্থাৎ প্রধান, এর পরে রয়েছেন নায়েব আমির অর্থাৎ উপপ্রধান, অপারেশনস প্রধান, সামরিক উপদেষ্টা, গোয়েন্দা প্রধান, জেলা কমান্ডার। একদম তৃণমূল স্তরে রয়েছেন বিভাগীয় কমান্ডার এবং রেজিমেন্ট কমান্ডার। টিইউএম এর কাশ্মীরের ক্যাডাররা ছাড়াও রয়েছেন পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ক্যাডাররাও। কাশ্মীরের শ্রীনগর, পুলওয়ামা, বুদগাম, অনন্তনাগে জঙ্গি কার্যকলাপে যুক্ত রয়েছে এই সংগঠন। ধৃত জাভেদ মুন্সিও শ্রীনগরের বাসিন্দা। পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানেও এই সংগঠনের কার্যালয় রয়েছে। পাকিস্তান, বাংলাদেশ, সৌদি আরব, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং উপসাগরীয় দেশগুলি থেকে ব্যাপক হারে অর্থ সাহায্য পেয়ে এসেছে নিষিদ্ধ এই জঙ্গি সংগঠন। জেহাদি গোষ্ঠীর লস্কর-ই তৈবা ও পাকিস্তানের ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স আইএসআই এর সঙ্গে ঘনিষ্ঠ তেহরিকুল মুজাহিদ্দিন। বাংলাদেশের একাধিক জঙ্গি সংগঠনের দ্বারা সমর্থিত এই জঙ্গি গোষ্ঠী। জম্মু কাশ্মীরে অনেকদিন যাবৎ এই জঙ্গি গোষ্ঠী নিষ্ক্রিয় থাকলেও বাংলাদেশের চাপানোতর পরিস্থিতিতে দাঁড়িয়ে আবারও সক্রিয় হয়ে উঠেছে তেহরিকুল মুজাহিদ্দিন। একদিকে পাকিস্তান ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, অন্যদিকে ভারতে বিশেষ করে এ রাজ্যে স্লিপার সেল তৈরি করাই মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে জঙ্গি গোষ্ঠীগুলির। উত্তরবঙ্গের চিকেন নেক অধিগ্রহণের লক্ষ্যে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীগুলি একে অপরের সঙ্গে হাত মিলিয়েছে বলেই কেন্দ্রীয় গোয়েন্দা রিপোর্টের দাবি। ফলে আটঘাট বাঁধছে ভারতীয় সেনাবাহিনী ও গোয়েন্দারা। চিকেন নেকে বেড়েছে নজরদারি। বিশেষ প্রযুক্তি সম্পন্ন ড্রোন ওড়ানো হচ্ছে ওই এলাকায়। শুধু জাভেদ মুন্সি নয়, সাম্প্রতিক সময় একের পর এক জঙ্গি গ্রেফতার হওয়া দুশ্চিন্তা বাড়াচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রকেরও। ভারত বাংলাদেশের চাপানোতর সম্পর্কের মাঝেই সক্রিয় হয়ে উঠেছে জঙ্গি গোষ্ঠীগুলি। আর এই রাজ্যেই বিশেষ করে রাজ্যের বিভিন্ন প্রান্তে সক্রিয় করার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন জঙ্গি মডিউলকে। তৈরি করা হতে চলেছে বিভিন্ন স্লিপার সেল এবং সেই সূত্রপাত বলা যেতে পারে যে এই ধৃত জঙ্গি অর্থাৎ জাভেদ মুন্সি বা তার সঙ্গে গ্রেফতার হওয়া আরও বেশ কয়েকজন জঙ্গিকে দিয়েই কিন্তু কার্যত শুরু হয়েছে। এবং বিভিন্ন যে জঙ্গি গোষ্ঠীগুলো রয়েছে, আন্তর্জাতিক যে জঙ্গি গোষ্ঠী, তারাই কিন্তু মূলত এই সমস্ত সক্রিয় সদস্যদেরকে হাতিয়ার করেই রাজ্যে চিকেন নেককে অধিগ্রহণ করার পরিকল্পনা করছে, যেমনটা বিশেষজ্ঞ মহলের মতবাদ। সবটা মিলিয়ে বলা যেতে পারে রাজ্যের যে গোয়েন্দা এজেন্সি রয়েছে, এর পাশাপাশি
দেশের যে সমস্ত গোয়েন্দা এজেন্সিগুলো রয়েছে তাদের নজর রয়েছে এই সমস্ত জঙ্গি মডেলগুলোর ওপর, যারা খুব গোপনে সক্রিয় জঙ্গি গোষ্ঠী তৈরি করতে চলেছে। তাই আগামী দিনে এই রাজ্য যাতে সুরক্ষা থাকে সেটাই কিন্তু এখন একমাত্র নজর সমগ্র দেশের গোয়েন্দাদের। ক্যামেরায় শুভঙ্করের সঙ্গে সঞ্জনা, আর প্লাস নিউজ, ক্যানিং।